বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি অনেক অনেক ভালো আছো এবং তোমরা যারা ফ্রি হ্যান্ড রাইটিংয়ের জগতে আজকে থেকে পদার্পণ করতে যাচ্ছ তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ফ্রি হ্যান্ড রাইটিং সেই ছোটোবেলা থেকে আমাদের যেটা শেখা দরকার ছিল, আমরা শিখবো শিখবো বলে এখনও শিখিনি, আমরা পারবো পারবো বলে এখনও পারিনি। আমরা আজকে থেকে ইনশাল্লাহ এমন একটা কমিটমেন্ট নিজের সাথে করতে চাই, যে কমিটমেন্টের মাধ্যমে আমাদের ফ্রি হ্যান্ড রাইটিংয়ের সম্পূর্ণ ভয়কে আমরা দূর করে দিতে চাই। আর এই ভয় সম্পূর্ণ দূর করতে হলে অবশ্যই আজকে থেকে শুরু করে পুরো কোর্সটি কমপ্লিট করতে হবে। আজকে আমাদের ইন্ট্রোডাক্টরি ক্লাস, এবং ইন্ট্রোডাক্টরি ক্লাসে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, যে সবাই বলে ফ্রি হ্যান্ড রাইটিং তোমাকে অনেক অনেক ভালো করতে হবে, ফ্রি হ্যান্ড রাইটিং স্কিল তোমাকে অর্জন করতে হবে, বাট ফ্রি হ্যান্ড রাইটিং স্কিলটা কী এটা আমরা অনেকে জানি না। সো আজকের ক্লাসে আমি জাস্ট ইন্ট্রোডাক্টরি পার্ট হিসেবে যে ফ্রি হ্যান্ড রাইটিংটা কী এবং কিভাবে আমরা এই স্কিলটা অর্জন করব সেটা নিয়ে আলোচনা করব। ফ্রি হ্যান্ড রাইটিং স্কিলটা হলো যে কোনো একটা বিষয়ে বা কোনো কিছু নিয়ে নিজের মতো করে বানিয়ে লেখা। এটা বাংলায় আমরা সবাই কিন্তু বানিয়ে লিখতে পারি, কিন্তু কথা হলো ইংরেজিতে বানিয়ে লেখাটা আমাদের পক্ষে অনেকেরই সম্ভব হয় না। এর কারণ হচ্ছে ইংরেজি একটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, এটা আমাদের হচ্ছে মায়ের ভাষা না, যেটা আমরা বাংলা শিখে আসছি ছোটোবেলা থেকে, কিন্তু ইংরেজিতে আমরা এটা হচ্ছে চাইলেই পারি না। সো সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে আমাদেরকে অবশ্যই অবশ্যই অনেক নিয়ম, অনেক কানুন এগুলো কি করতে হয়, ফলো করতে হয়। সো আমরা ইনশাল্লাহ চেষ্টা করব ফ্রি হ্যান্ড রাইটিং স্কিল অর্জন করতে যা যা লাগে সেগুলো খুব ভালোভাবে আয়ত্ত করব, অ্যান্ড দেন আমরা এই কোর্স শেষে যেন সবাই বলতে পারি যে হ্যাঁ, মহসিন স্যারের সাথে ফ্রি হ্যান্ড রাইটিং যে কোর্সটা আছে এই কোর্সটা একেবারে জিরো থেকে শুরু করেছিলাম এবং এখন আমি ফ্রি হ্যান্ড রাইটিংয়ে প্রো, যে কোনো বিষয় নিয়ে আমি খুব সুন্দরভাবে লিখতে পারি। ওকে, সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আমি চলে যাচ্ছি মূল আলোচনায়। দেখো, এই ইন্ট্রোডাক্টরি লেকচারে একেবারে শুরুতেই আমি যে বিষয়টা তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিংয়ে আমি এবার পারবই। কথাটা হবে আমি এইবার পারবই। আমি লিখেছি তুমি এবার পারবেই, বাট তুমি বলবে আমি এবার পারবই। ঠিক আছে? সো ফ্রি হ্যান্ড রাইটিং ভালো করার জন্য বেশি কিছু না, লাকি সেভেন 7টা বিষয় তুমি ভালোভাবে শিখলেই তোমার কিন্তু টোটাল ফ্রি হ্যান্ড রাইটিং স্কিল ডেভেলপ হয়ে যাবে। এখন কথা হলে কোন 7টা? আসলে 7টা তাহলে ভাইয়া 7 মিনিটে বা 7 ঘন্টায় অথবা 7টা ক্লাসে শেষ করে দেন? নো, আমি একবার বেসিক থেকে শুরু করে এমনভাবে পড়াবো যাতে করে তুমি স্কুল, কলেজ, অ্যাডমিশন টেস্ট অথবা জব প্রার্থী, বিসিএস যেই লেভেলের স্টুডেন্ট হও না কেন, তুমি খুব সুন্দরভাবে এই কোর্সটি করে তোমার যে ভয়, এই ভয়টা কি করতে পারবা, দূর করতে পারবা। সো আসো, আমি তাহলে তোমাদেরকে যেই 7টা মানে লাকি 7 পয়েন্টের কথা বলছি সেগুলো একটু দেখাই। প্রথম কথা হচ্ছে লাকি 7-এর মধ্যে প্রথম যেটা, পার্টস অফ স্পিচ সম্পর্কে সম্পূর্ণ ধারণা থাকতে হবে। তুমি যদি ইংরেজি লিখতে যাও, আমি এই কনসেপ্টটা তোমাদেরকে বলে দিতে চাই, সবাই একটু মনোযোগ দিয়ে শুনবে। আজকের ক্লাসে আমি 7টা বিষয় নিয়ে লাকি 7 পয়েন্ট নিয়ে আলোচনা করব। যারা এই লাকি 7 পয়েন্ট ভালোভাবে আয়ত্ত করতে পারবে এই কোর্সে, তাদের ফ্রি হ্যান্ড রাইটিং নিয়ে আর কোনো টেনশন থাকবে না, যে কোনো বিষয় নিয়ে তুমি লিখতে পারবা। প্যারাগ্রাফ বলো, কম্পোজিশন বলো, নিজের সম্পর্কে কমেন্ট বা অন্যদের সম্পর্কে কমেন্ট, যা কিছু আছে তুমি সব কিছু লিখতে পারবা। অনলি এই 7টা বিষয় যদি তুমি কি করতে পারো, ভালোভাবে শিখতে পারো। সো আসো একটু খেয়াল করে দেখি যে পার্টস অফ স্পিচ সম্পর্কে সম্পূর্ণ ধারণা নিতে হবে। এটা কেন? প্রথম লাকি 1 পয়েন্ট মানে নাম্বার 1, এই নাম্বার 1 পয়েন্টটা হচ্ছে পার্টস অফ স্পিচ। দেখো, আমরা যখন লিখব, ধরো আমি লিখলাম মাই নেম ইজ মহসিন পাটোয়ারি। সো মাই নেম ইজ মহসিন পাটোয়ারি, এইটা একটা সেন্টেন্স এবং এই সেন্টেন্সের প্রত্যেকটা ওয়ার্ড এক একটা পার্টস অফ স্পিচ। মাই একটা পার্টস অফ স্পিচ, নেম একটা পার্টস অফ স্পিচ, ইজ একটা পার্টস অফ স্পিচ, মহসিন পাটোয়ারি একটা পার্টস অফ স্পিচ। সো প্রত্যেকটা সেন্টেন্স যদি আমরা ভাঙি তাহলে খেয়াল করে দেখব যে প্রত্যেকটা সেন্টেন্সের এক একটা অংশই কিন্তু এক একটা পার্টস অফ স্পিচ। সো এই জন্য আমাদেরকে পার্টস অফ স্পিচ সম্পর্কে ভালোভাবে ধারণা নিতে হবে। সো আমি অনেককেই দেখেছি ফ্রি হ্যান্ড রাইটিং ক্লাসে সবার আগে টেন্স পড়াচ্ছে, সবার আগে ভার্ব পড়াচ্ছে, সবার আগে অবজেক্ট বা অন্যান্য বিষয় পড়াচ্ছে। বাট আমি যদি বেসিকের কথা বলি, আমি যদি একবার শুরুর দিকটা বলি, তাহলে তোমাকে অবশ্যই পার্টস অফ স্পিচ সম্পর্কে জানতে হবে। আমি জানি না তোমরা ফ্রি হ্যান্ড রাইটিং সম্পর্কে কোনো কোর্স করেছো কিনা বা কোনো ক্লাস করেছো কিনা আগে। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে চাই, আমি যে এই পদ্ধতিটা তোমাদেরকে শেখাতে যাচ্ছি, এই পদ্ধতিটা অন্যদের থেকে একটু ইউনিক হবে
এবং আমরা যেহেতু সেন্টেন্স নিয়ে খেলবো, আমরা যখন লিখবো, আমরা যখন ফ্রি হ্যান্ড রাইটিং স্কিল প্রয়োগ করতে যাব, সেখানে কিন্তু আমরা সেন্টেন্স দিয়ে লিখবো, তাই না? সো প্রত্যেকটা সেন্টেন্সের এক একটা কি থাকে, পার্টস অফ স্পিচ থাকে। ওই পার্টস অফ স্পিচ সম্পর্কে যদি তুমি ভালোভাবে জানো, তুমি যদি জানো নাউন কি এবং নাউন কোথায় কোথায় বসে, তুমি যদি জানো প্রোনাউন কি, প্রোনাউন কোথায় কোথায় বসে, অ্যাজেক্টিভ কি, অ্যাজেক্টিভ কোথায় কোথায় বসে, অথবা অ্যাজেক্টিভ চেনা, নাউন চেনা, প্রোনাউন চেনা, অথবা ভার্ব কি, ভার্বগুলো কি হতে পারে, কোনগুলো হতে পারে, মানে ভার্ব চেনা, অ্যান্ড দেন ভার্বের পজিশন, কোথায় কোথায় ভার্ব বসতে পারে, এবং ভার্বের মধ্যে অনেক কিছু আছে, মডাল ভার্ব আছে, কজেটিভ ভার্ব আছে, সাবজেক্টিভ ভার্ব আছে, অভাব নেই। ওই ভার্বগুলো সম্পর্কে জানতে হবে। এরপরে খেয়াল করে দেখো, তোমাদের যদি আমি বলি যে তোমাদের এই ভার্বের পরে আসে প্রেপোজিশন, অ্যাডভার্ব, কনজাংশন, এই প্রত্যেকটা কিন্তু সেন্টেন্সের অংশ। সো ওই বিষয়গুলো কিন্তু আমাদের ভালোভাবে জানতে হবে। সো আমি প্রথম পয়েন্টটা কেন গুরুত্ব দিচ্ছি, যে আমি যখন লিখতে যাব তখন সেটা হলো কি, একটা সেন্টেন্স, আর সেন্টেন্সের প্রত্যেকটা অংশই হচ্ছে কি, পার্টস অফ স্পিচ। এই জন্য আমাদের সবার আগে পার্টস অফ স্পিচ সম্পর্কে ধারণা নিতে হবে। সো তাহলে ভাইয়া আমরা কই থেকে এই ধারণা পাবো? তোমাদের মহসিন ভাইয়া আছে, ইনশাল্লাহ তোমাদের পাশে আছে। এই ফ্রি হ্যান্ড রাইটিং কোর্স একবারে জিরো থেকে হিরো বানানোর দায়িত্ব আমার। শুধু তুমি যেই কাজটা করবা, খুব মনোযোগ দিয়ে ক্লাস করবা, এবং সাথে যেই কাজটা করতে হবে, বাসায় পড়তে হবে এবং ক্লাস নোট করতে হবে, সাথে অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। এখন আসো দ্বিতীয় পয়েন্ট, যেটা কমন ভোকাবুলারি জানতে হবে। হ্যাঁ, এইটা শুনলে অনেকে ভয় পাও। কমন ভোকাবুলারি, দেখো তুমি গ্রামার অথবা পার্টস অফ স্পিচ সব জানো, বাট তুমি ভোকাবুলারি বা শব্দ ভাণ্ডার অনেক বেশি রিস্ক করতে পারো নাই, অথবা তোমার মাথায় বেশি একটা ওয়ার্ড নাই। সো তাহলে তুমি লিখতে পারবা না। যেমন তুমি বললা ইট ইজ ইন্টারেস্টিং। এখন তুমি যে ইন্টারেস্টিং, এই ওয়ার্ডটা তুমি জানো না ইন্টারেস্টিং মানে কি। এটা একটা সিম্পল উদাহরণ দিলাম, যে তুমি যদি লিখতে যাও তোমাকে অবশ্যই কি ভোকাবুলারি জানতে হবে, ভোকাবুলারি শিখতে হবে। এখন এই পৃথিবীতে হাজার হাজার লাখো লাখো ভোকাবুলারি আছে, এত শব্দভাণ্ডার কি পড়া সম্ভব? সম্ভব না। ফ্রি হ্যান্ড রাইটিং লিখতে হলে তোমাকে কিছু কমন ভোকাবুলারি জানতে হবে। এখন কথা হলো ভাইয়া, এই কমন ভোকাবুলারি আমি কই থেকে শিখবো? এই কমন ভোকাবুলারি তুমি কোথাও থেকে শেখার দরকার নাই। আমি প্রত্যেকটা ক্লাসে কমন ভোকাবুলারি দিয়ে দিব, পড়া দিয়ে দিব, পিডিএফ, মানে যে পিডিএফটা থাকবে সেই পিডিএফটা দিয়ে দিব। ওই পিডিএফ থেকে তুমি হচ্ছে সুন্দরভাবে পড়ে ফেলবা, এবং খুবই কমন এগুলো, যেগুলো আমরা হচ্ছে দৈনন্দিন ব্যবহার করে থাকি, এভরিডে আমরা ইউজ করে থাকি, সেটাই হচ্ছে কি কমন ভোকাবুলারি। সো এটা বললাম পার্টস অফ স্পিচ সম্পর্কে সম্পূর্ণ ধারণা থাকতে হবে, এটা মহসিন ভাই ক্লাসে পড়াবে। কমন ভোকাবুলারি এটা মহসিন ভাই ক্লাসে দিয়ে দিবে, বাট তোমার পড়ে নিতে হবে। অ্যান্ড দ্য নেক্সট স্টেপ, সেটা হচ্ছে সাবজেক্ট কিভাবে লিখবা। এখন আসে এই দুইটা যখন আমি জানবো, পার্টস অফ স্পিচ সম্পর্কে যখন আমি জানবো এবং ভোকাবুলারি যখন জানবো, এই দুইটা হচ্ছে মেজর পার্ট। 1 and 2 এই দুইটা হচ্ছে মেজর পার্ট। এই দুইটা জানার পরে তুমি আসো লেখা শুরু করবা। সাবজেক্ট, তারপর হচ্ছে ভার্ব, অবজেক্ট, তারপরে কমপ্লিমেন্ট বা যত কিছু আছে আমরা যেগুলো বসাই, ম্যানার, প্লেস, টাইম। সো তুমি আগে কি লিখবা? সাবজেক্ট। সো এরপর আমি তোমাকে শেখাবো সাবজেক্ট কিভাবে লিখবা। আমরা এখন চলে যাচ্ছি লিখা। এই দুইটা অবশ্যই লেখার মধ্যে, এই দুইটা আমি তোমাদেরকে আগে কি করব, বেসিক স্ট্রং করিয়ে দিব। অ্যান্ড দেন সাবজেক্ট কিভাবে লিখবে। এবার আসো সাবজেক্টের পরে কি আসে, ভার্বগুলো কিভাবে লিখবা। এই ভার্বের মধ্যে অনেক কিছু আছে, এই ভার্বের মধ্যে কিন্তু টেন্স পড়ে, কারণ টেন্সের কাজটা কাকে নিয়ে? টেন্সের কাজটা হচ্ছে ভার্বকে নিয়ে, ঠিক আছে? আই অ্যাম আ বয়, এখানে অ্যাম, অথবা হি ইজ আ গুড স্টুডেন্ট, এখানে ইজ, অথবা আই এম গোয়িং টু ড্যাশ ড্যাশ, এই যে আই এম গোয়িং। সো এইখানে দেখো এই টেন্সের ব্যবহার বা ভার্বের যে ব্যবহারগুলো আছে, এগুলো তোমাদেরকে একবারে সুন্দরভাবে একবারে জিরো থেকে হিরো বানানোর জন্য আমি শেখাবো। এরপরে আসো ভার্বের অনেক আলোচনা, এখানে পজিটিভ ভার্ব আছে, মডাল ভার্ব আছে, যত ধরনের ভার্ব আছে এইখানে আমি তোমাদেরকে শিখিয়ে দিব। সেখানে রাইট ফর্ম অফ ভার্বের ব্যবহারটাও শেখাবো, কারণ হচ্ছে তুমি যখন সাবজেক্টের সাথে মিলাবা, অথবা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টও তোমাকে শেখাবো। অ্যান্ড দেন পরবর্তীতে দেখো ভার্ব শিখলা, এরপরে কি অবজেক্ট এবং কি কমপ্লিমেন্ট। অবজেক্ট এবং কমপ্লিমেন্ট, একটা সেন্টেন্সে অবজেক্ট থাকতে পারে, আবার কমপ্লিমেন্ট থাকতে পারে। সো এটা নিয়েও আমি বৃহৎ আলোচনা করব, যাতে করে তুমি অবজেক্ট এবং কমপ্লিমেন্টের যে বিষয়টা, কারণ ডাবল অবজেক্ট, দুইটা অবজেক্ট হতে পারে, সো কিভাবে তুমি সুন্দরভাবে লিখতে পারবা সেটা নিয়ে আমি আলোচনা করব। তাহলে খেয়াল করে দেখো, স্টেপ বাই স্টেপ যাব আমাদের এই টোটাল কোর্সে, কিভাবে আমরা আসলে আমাদের শেখাটা অর্জন করব, এটাই আমি এখানে দেখাচ্ছি। যে আমি প্রথম পার্টস অফ স্পিচ সম্পর্কে ধারণা দিব, এটা অনেক সময় লাগবে, অনেকগুলো ক্লাস লাগবে। অ্যান্ড দেন তোমাদেরকে কমন ভোকাবুলারি প্রতি ক্লাসই থাকবে, আমি স্লাইডে পিডিএফ আকারে দিয়ে দিব। অ্যান্ড দেন সাবজেক্ট কিভাবে লিখবে এবং কয়ভাবে লেখা যেতে পারে সেটা নিয়ে আমি হচ্ছে তোমাদেরকে শেখাবো।
এবং একেবারে ভেঙে ভেঙে দেখাবো কতভাবে আমি সাবজেক্ট লিখতে পারি, কতভাবে ভার্বগুলো তাদের রূপ চেঞ্জ করতে পারে। এই যে ভার্বের রূপ চেঞ্জ হয় কোথায়, টেন্সে, ভার্বের রূপ চেঞ্জ হয় কোথায়, মডাল ভার্বের ব্যবহারে। এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। অ্যান্ড দেন অবজেক্ট কমপ্লিমেন্ট নিয়ে আলোচনা করলাম। এরপর আসো অ্যাডভার্ব। একটা সেন্টেন্সে একাধিক অ্যাডভার্ব হয়। যখন তুমি বড় সেন্টেন্স লিখবা, যেমন আমি বললাম আই ওয়ার্ক অ্যাটেন্টিভলি, একটা সেন্টেন্স কিন্তু হয়ে গেছে, সাবজেক্ট ভার্ব অ্যাডভার্ব। কিন্তু এরপরও দেখো আমি আরো বাড়াতে পারি, কিভাবে? আই ওয়ার্ক অ্যাটেন্টিভলি ইন মাই অফিস এভরিডে। তাহলে এই যে দেখো অ্যাটেন্টিভলি এটা হচ্ছে অ্যাডভার্ব, ইন মাই অফিস এটাও অ্যাডভার্ব, এটা হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস। আবার আমি বললাম এভরিডে, সো এইখানেও এটা কি হচ্ছে, অ্যাডভার্ব হচ্ছে। সো অ্যাডভার্ব একটা সেন্টেন্স যখন তুমি বড় করে লিখতে যাবা সেখানে কিন্তু তোমার অ্যাডভার্ব প্রয়োজন হয়। এই ছাড়া আমাদের লাস্ট পয়েন্ট যেটা, বড় বাক্য লেখা শেখা। তোমরা দিন শেষে আমার কাছে বা এই কোর্সে ভর্তি হচ্ছে কেন? যে তুমি যেন সুন্দরভাবে সিম্পল থেকে বা একটা ছোট বাক্য থেকে তুমি অনেক বড় বাক্য লিখতে পারো, এবং এই বাক্যে তুমি একেবারে নির্ভুলভাবে উপস্থাপন করে ভালো নম্বর পেতে চাও, এটাই তো। সো এই টার্গেট যাদের আছে তাদেরকে বলছি, তোমরা যদি আমার কথাগুলো শোনো, আমি যেভাবে তোমাদেরকে লেকচার দিচ্ছি, আমি যেভাবে তোমাদেরকে পড়াবো, যেভাবে তোমাদেরকে পড়তে বলবো, যেভাবে তোমাদেরকে প্র্যাকটিস করতে বলবো, যদি সেভাবেই করো ইনশাল্লাহ আর কোনো ভয় নেই। যারা ফ্রি হ্যান্ড রাইটিং কোর্সে এনরোল করেছো, করবে, তোমাদের সবার উদ্দেশ্য বলি যে ইনশাল্লাহ এই কোর্সটি তোমার লাইফের জন্য সেরা একটা কোর্স হতে যাচ্ছে। এখন অনেকেই বলবে যে ভাইয়া এটা কি মানে আমি পারবো? কেন পারবা না? একেবারে জিরো থেকে, একবারে সহজ থেকে সহজতর উপায়ে আমি তোমাদেরকে শেখাবো। অনেকে বলবে ভাই এগুলো তো আমি পারি, এগুলো পড়াচ্ছেন, বাট আমি চাই একজন স্টুডেন্ট একবারে জিরো থেকে এই কোর্সটা করে হিরো যেন হয়। আমি মাঝখান থেকে ধরবো না, একবারে কঠিন থেকে ধরবো না। আমরা সিম্পলের মধ্যে গর্জিয়াস, অ্যান্ড দেন গর্জিয়াসভাবে শিখবো। সো যারা এই কোর্সটিতে এনরোল করেছো ইনশাল্লাহ হতাশ হবে না। আমাদের ইন্ট্রোডাক্টরি ক্লাসে যারা সুন্দরভাবে একবারে ধৈর্য নিয়ে আমার কথাগুলো শুনলে এবং এই স্টেপগুলো বুঝতে পারলে, তারা ইনশাল্লাহ রেডি হয়ে গেছো পরবর্তী ক্লাসের জন্য। আমাদের এই কোর্সটি যেহেতু রেকর্ড কোর্স, এই রেকর্ড কোর্সে যদি কোনো প্রবলেম থাকে তোমরা চাইলে আমাদের ওয়েবসাইটে ieducationbt.com সেখানে কিন্তু কমেন্ট করা যায়। সেখানে তোমরা তোমাদের যে প্রশ্ন সেখানে লিখে দিতে পারবে, আমরা সেখান থেকে তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। সো আমরা আমাদের হ্যাপি জার্নি শুরু করছি এবং আমাদের লার্নিংটা হবে খুবই খুবই এনজয়েবল, সেই আশা এবং প্রত্যাশা রেখে আজকের ইন্ট্রোডাক্টরি লেকচারের ইতি টানছি। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আর খুব আস্তে আস্তে ক্লাস নিলাম, হতে পারে ক্লাস আরও দ্রুত হতে পারে, আবার কি আরও স্লো হতে পারে, বাট সব কিছু ডিপেন্ড করবে আসলে আমাদের টপিকটা কেমন এবং তোমরা কতটুকু বুঝতে পারো। সো একেবারে বেসিক থেকে যারা প্রো হতে চাও তাদেরকে আবারও শুভকামনা জানিয়ে শেষ করছি আজকের ইন্ট্রোডাক্টরি লেকচার। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।